আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি ফটোশপের পর্দায় আপনাদেরকে দেখাবো 3টি হিডেন টিপস, যে টিপসগুলো আপনাদের জানলে অনেক উপকার আসবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল, ঠিক আছে। এইভাবে করে আমি 3টা ধাপে দেখাবো, ঠিক আছে। তো ডিজিটালের মধ্যে আমরা এখানে কিন্তু বানানটা ভুল আছে, ঠিক আছে। তো আমরা ফটোশপে মাইক্রোসফট ওয়ার্ডে যখন এরকম লেখা লিখি তখন আমরা কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের সংশোধনের একটা অপশন আসে, ঠিক আছে। এখানে কিন্তু সে অপশনটা নাই। তাহলে আমরা কিভাবে এটা সংশোধন করব? যেমন এরকম বানান যদি ভুল হয় তাহলে সেটা সংশোধন করার জন্য আমরা সরাসরি চলে যাব এখান থেকে এডিট থেকে একটু নিচে এসে চেক স্পেলিং, সেখানে ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই ইন্টারফেসটির মধ্যে উপরে দেখতে পাচ্ছেন ডিজিটাল, আমি যেটা লিখেছি উপরে সেটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে চেঞ্জ, ঠিক আছে। এটা শুদ্ধ হয়েছে আর কি। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিজিটালের বানানটা শুদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এই অপশনটি। তাহলে আমরা দ্বিতীয় নম্বর ট্রিক্সে চলে যাব। দ্বিতীয় নম্বর ট্রিক্স হচ্ছে, আমরা যখন যে কোনো লেখা অথবা ছবি কাজ করতে করতে অনেক দূরে গিয়ে যায় তখন আমাদের পিছনে চলে আসতে হয়। তো পিছনে চলে আসতে গেলে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা চিপে দিয়ে আমরা জেড বাটনে ক্লিক করি। তো যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টা অথবা কন্ট্রোল জেড বাটনে প্রেস করি তখন কিন্তু সেটা ব্যাকের দিকে বেশি একটা যায় না, 3-4টা যায়, এরপর আর যাইতে চায় না, ঠিক আছে। তখন আমরা কি করব, সরাসরি আমাদের মনের ইচ্ছা মতো করে আমরা পিছনে চলে আসতে পারবো, একেবারে কাজের শুরুতে চলে আসতে পারবো। যেমন ব্যাক আস্তে আস্তে আমরা 50টা 20টা 100টার মতো আসতে পারবো। দেখুন আমরা এখান থেকে এডিটে আসলাম, এডিটে ক্লিক করার পরে একটু নিচে এসে এখানে প্রিফারেন্স, তারপর এখান থেকে জেনারেল, ঠিক আছে। জেনারেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কন্ট্রোল, ঠিক আছে, রেডু কি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল প্লাস জেড, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 20টা লেখা আছে। তো আমি 20 বার মতো পিছনে আসতে পারবো। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপলে আমি 20 বার পিছনের দিকে আসতে পারবো, ঠিক আছে। এই যে দেখুন এখন আমি এখানে যদি 50 লিখি তাহলে 50 বার মতো আমি পিছনে আসতে পারবো। তো আমার আগে কিন্তু এরকম প্রবলেম হয়ে গেছিলো অনেকবার, যার কারণে আমি এটা এভাবে করে দিই। কারণ অনেক সময় দেখা যায় কি কাজ করতে করতে অনেক দূরে এগিয়ে যায়, পিছনের দিকে আর আসতে পারি না, সেই জন্য আমি 50 রাখলাম। আপনারা চাইলে এখানে 70 করতে পারেন, 100 করতে পারেন, হ্যাঁ, আপনাদের মনের ইচ্ছা মতো দিতে পারবেন। আমি 70 দিয়ে ওকে দিলাম। তো আমি যে কোনো কাজ এখন 70 বার আমি পিছনের দিকে আসতে পারবো, ঠিক আছে, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। তো এখন আমরা 3 নম্বর ট্রিক্সে চলে যাব, সেটা হচ্ছে সাইজ। যেমন যে কোনো একটা ছবি, সাপোজ এই জায়গাতে আপনি যদি কোনো একটা ছবি রাখেন, অথবা পাসপোর্ট সাইজ ছবি অথবা অ্যালবাম ছবি আপনার এখানে আছে, ঠিক আছে। তা আপনি চাচ্ছেন যে বারবার ছবি করতে করতে বারবার ছবির সাইজ দিতে দিতে আপনি হয়রান হয়ে যাচ্ছেন। যেমন আমরা যদি কোনো একটা ছবি এখানে সাপোজ এখানে ক্রপ টুল সিলেক্ট করলাম, তারপর আমি এখানে একটা এভাবে করে সিলেক্ট করলাম, সাপোজ এটা একটা ছবি মনে করেন আর কি, ঠিক আছে। ধরুন এটা একটা ছবি, আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকে দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড করে নিলাম। সাপোজ আপনি মনে করুন এটা একটা ছবি মনে করছেন আর কি, ঠিক আছে। তো এইটা যদি একটা ছবি হয় তাহলে আমরা কি করতে পারি, যেমন ছবিটা আমাদের প্রতিদিন কাজে লাগে। যেমন আমরা পাসপোর্ট সাইজ ছবি প্রত্যেক দিন কাজে লাগে আমাদের, ঠিক আছে। তো আমি সেই ক্ষেত্রে আমি কি করেছি, এখান থেকে সেটা সাজিয়ে রাখছি। যেমন আমি এই জায়গাতে একটা পাসপোর্ট সাইজের ছবি সাইজ দেব, যেমন 1.5, ঠিক আছে। এখানে দিলাম 1.9, রেজুলেশন 300 দিলাম। 300 দিয়ে আমি এখন কি করব, সেটা একটা সাইজ বসিয়ে রাখবো। এটাকে পরবর্তী সময়ে যেন আমার আর লিখতে না হয়, ঠিক আছে, জাস্ট ওয়ান ক্লিক সেটা করতে পারি। যেমন আমি এই জায়গাতে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি এই জায়গাতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে নিউ টুল প্রেসেট এরকমভাবে শো হবে। তো আমি যেটা সাইজ বারে কিন্তু যেটা আছে সেটা কিন্তু এখানে শো করাচ্ছে। তা আমি ক্রপ টুল এখানে দেখতে পাচ্ছেন, আমি এই লেখাটাকে চেঞ্জ করে এখানে লিখলাম পাসপোর্ট সাইজ ফটো, PASSPORT, পাসপোর্ট সাইজ ফটো, PHOTO ফটো, ঠিক আছে। এভাবে করে দিয়ে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো আমার পরবর্তী সময়ে কিন্তু আর সাইজ লিখতে হবে না। আমি সেটা একটু আপনাদেরকে ট্রাই করে দেখাই। যেমন এইটা একটা ছবি, ঠিক আছে, এটার মধ্যে আমি এই যে এখান থেকে কিন্তু আমি সাইজগুলো কেটে দিয়েছি। দেখুন কোনো ধরনের সাইজ নাই। এখন আমি পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করব, পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করে ছবির সাইজ বসাবো আর কি। তো আমি সরাসরি ক্রপ টুলে সিলেক্ট করলাম, ক্রপ টুল সিলেক্ট করে
এই জায়গাতে আসবো, এখানে এসে আমি পাসপোর্ট সাইজ ছবি লিখলাম, এই যে দেখুন পাসপোর্ট সাইজ ফটো লিখলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সাইজ বক্সে সাইজটা চলে আসছে, ঠিক আছে। এখন আমি এভাবে করে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে কিন্তু আমার ফটোটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে, আপনারা চাইলে এটা একটা ট্রাই করতে পারেন, ঠিক আছে। তো 3টা স্টেপ শেষ। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।